বললেন এখানে আরো অনেক মানে মুভি মানে ইভেন তোমার থিয়েটারের ওনও ওয়েবসাইট আছে, সেখান থেকে হ্যাঁ তোমরা একদম ডিরেক্ট এক্স্যাক্টলি, আপনাদের অ্যালামো ড্রাফট হাউসের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনাদের তাদের অ্যাপও রয়েছে, বা ইনফ্যাক্ট যদি আপনি মানে ফ্যান্টাঙ্গো দিয়েও যান এখানে। তো হ্যালো ফ্রেন্ডস, রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ এখনই বেরিয়ে যাব। তো ক্যাব বুক করছি, ক্যাবটা বুক করে নিই। দাও এবার বলে দাও। এই যে সৈকত রেডি। হ্যাঁ আজকে মুভি ডে, হ্যাঁ মুভি দেখতে আজকের হচ্ছে স্যাটারডে। তো আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি, জুরাসিক ওয়ার্ল্ড, যেটা এসেছে নতুন। এটা কোথায়, কি এটার নাম জানো সৈকত? ড্রাফট হাউস সিনেমা, মুভিটার নাম না মুভি হলের নাম? হলেন না, অ্যালামো ড্রাফট হাউস। আচ্ছা, তো এটা হলো অ্যালামো ড্রাফট হাউস থিয়েটার। তো রেডি হয়ে গিয়েছি, তাড়াতাড়ি করে রেডি হয়েছি। তো বাইরের দিকটাও দেখাই তোমাদের, যাবই। তো এখন একদম শেষের প্রস্তুতি পর্ব, মানে বেরিয়ে যাওয়ার আগে সব চাবি ফাবি ঠিক করে দিয়ে যেতে হবে। তো মুভিটা প্রায় আমরা যেটা অনলাইনে দেখলাম যে মুভিটা 2-2.5 ঘন্টার মতো মুভিটা। তো চলো তাহলে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবে না। তো চলো, চাবি নিয়েছো সৈকত? ক্যাব বুক হয়েছে? তো আমি জাস্ট আমার জুতোটা পরে নিই। তো চলো বেরিয়ে পড়েছি। ক্যাব কি এসে গেছে সৈকত? 3 মিনিট আমরা পৌঁছে যাবো অনেকদিন পরে, বলো? হ্যাঁ প্রায়, মানে মুভি দেখা ওর ইটসেলফ অনেকদিন পরে, আর এখানেও বেরোনো তো অলমোস্ট 4-5 মাস পরেই। হ্যাঁ, তো সব মিলে একটা আর এক্সাইটমেন্ট। তারপরে আমার খুবই ফেভারিট মানে মুভি জুরাসিক ওয়ার্ল্ড। মানে ছোটবেলায় তো এর আলাদাই ক্রেজ থাকতো। ছোটবেলায় কেন, আমি লাস্ট পার্টটাও তো খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ আমি অনেক বড়বেলা অবধিও মানে বারবার দেখেছি। লাস্ট পার্টটা যেখানে মানে যেখানে হলো, হ্যাঁ। ইমরান খান ছিল, হ্যাঁ হ্যাঁ, খুবই মানে ইরফান খান। ইরফান খান, হ্যাঁ। হ্যাঁ লাস্ট পার্টটা আমরা দেখেছিলাম, হলেই দেখেছিলাম না হলেই সৈকত? দেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইরফান খান ছিল লাস্ট পার্টটায়। আমরা বোধহয় হাওড়ার ওই মলটাতে গেছিলাম দেখতে, বোধহয় মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে কোন মলটায় বলো তো? ওই শগুন বাড়িটা, ওটা শগুন, কি নামটা যেটা ছিল গঙ্গার পাশে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ওই গঙ্গার পাশে যেটা ছিল। আভনি, আভনি, রিভারসাইড মল। আপনি রিভার সাইড, হ্যাঁ হ্যাঁ। অনেক দিন কি রাদার অনেক বছরই হয়ে গেল। বিয়ের পর থেকে আর যাওয়া হয়নি আপনিতে। বিয়ের আগেই লাস্ট যাওয়া হয়েছিল। বিয়ের আগে তো করোনা এইসব করে কিন্তু তো আর যাওয়াই হয়নি। চলো লিফট। এসে গেছে আমাদের। সেখানে আমাদের লাস্ট মুভি কি উড়ি, মানে আমাদের দেখা দুজনে। হ্যাঁ বোধহয় লাস্ট মুভি উড়ি, ফুল ফ্যামিলির সাথে যাওয়া হয়েছিল। তোমরা মনে হয় এখন মামুনির অ্যানিভার্সারি, মামুনি বাপির একটা অন্য মুভি দেখেছি। হ্যাঁ ওটা হচ্ছে আর্টিকেল কি 345 না, যেটা আয়ুষ্মান খুরানার যে হ্যাঁ হ্যাঁ, মুভিটা ছিল। কিন্তু আমরা দুজন মনে হয় লাস্ট, আমরা দুজন কি উড়িটা তো মামুনি বাপিও দেখতে গেছি। সবাই মিলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো চলো আমরা বেরোচ্ছি। প্রচন্ড রোদ। এখন কটা বাজে সৈকত? 3:30 না? লেট হয়ে গেল না একটু? এখান থেকে যেতে হার্ডলি 10 মিনিটই লাগবে। আমরা হোপফুলি 4টের মধ্যে পৌঁছে যাবো। এবার ওখানে গিয়ে
তুমি সানগ্লাস নিলে আমাকে একবার মনে করালে না? তুমি তো জানি তুমি সানগ্লাস নিয়েছো এই রোদের মধ্যে। আমি ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, ভেতরেই তো ঢুকে যাবো। হ্যাঁ তো গিয়াম তো যাবো ওখানে তাহলে। আমাদের ক্যাবও চলে এসেছে। তুমি কি ভেতরে ঢুকবে না? ঠিক আছে, ঢুকে যাবো। আমি ঢুকে যাবো? ঢুকে যাবো। হাই, হাউ আর ইউ ডুইং? Okay. আমরা ক্যাবে উঠে পড়েছি, এখন শুরু হয়ে গেছে যাত্রা। হ্যাঁ আর মোটামুটি 10-11 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো। খুব বেশি সময় লাগবে না, কাছাকাছি রয়েছে। এটা মোটামুটি ওই 3 কিলোমিটারের মতো ডিস্টেন্স, 3 হ্যাঁ। থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটে আশা করে পৌঁছে যাবো। 15 মিনিটও লাগবে না, এখানে দেখাচ্ছে তো ক্যাবে 11 মিনিট। হুম। Turn left onto Maple Avenue, then turn right onto Wolf Street. In 800 feet, turn right. অনেক করেছে গো। Turn right here. You will arrive at your destination. Guys, I'm থ্যাংক ইউ going. সো মাচ, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। You too. এটা হলো আমাদের সিনেমা দেখতে যাবো যেখানে। তো চলো, এখান থেকে ঢুকতে হবে। কে পড়েছে? চলো, একটা পপকর্নের গন্ধ হচ্ছে। চলো আমরা এসেছি। কোন গেট? এটা তো এই মুভি টপ গান। এখানে অনেকগুলোই মুভি চলছে আর কি, তার প্রত্যেকটার গেট আলাদা আলাদা। আমাদের 6 না? হ্যাঁ তো এই যে ঢুকতে দিয়েছে। হ্যাঁ মনে
তো আমরা এসে গিয়েছি, আর এখানে সিস্টেমটা খুবই Light লাইট দেবো? লাইট। তো এই যে এখানে অর্ডার মেনু আছে, মেনু কার্ড দাঁড় তো কমতে পারবো, মেনু কার্ড আছে এখানে। তো এখান থেকে অর্ডার, এখানে অর্ডার কার্ড রয়েছে, এখানে লিখে দিলে ওরা তোমাদের সব অর্ডার করে দেবে। তুমি জাস্ট খালি এখানে টাইপ হ্যাঁ। মানে এ করে লিখে এই দিতে আমাদের হবে, আর screen। লিখে নিয়ে তোমার ওখানে এখানে রাখার জায়গা রয়েছে, এখানে জাস্ট খালি জিনিসটাকে হোল্ড করে দিতে হবে, কার্ডটা লিখে নিয়ে ব্যাস, তারপর তুমি যেরকম যে অর্ডার করবে তোমার তো ওরা মাঝে। তো এই যে এখানে আমরা মুভি দেখতে এসেছিলাম, সরে যান। তো কেমন লাগলো? খুবই ভালো। মুভি দিন শেষ বাদে। আমাদের, এখন আমরা ক্যাব বুক করছি, অনেক কিছু খাওয়াও হয়েছে। হ্যাঁ বেশ অনেক, এখানে অর্ডার দেওয়ার প্রসেসটাও নতুন, সেটা আমরা যেতে বাড়ি যেতে গিয়ে বলবো তোমাদের সাথে। হ্যাঁ আর কীরকম লাগলো মুভি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি গিয়ে। ডেফিনেটলি। চলো তাহলে আগে বুক করে নিই হ্যাঁ ক্যাবটা বুক করে নিই। চলো আমাদের ক্যাব এসে গেছে। You guys ready to go? তো আমরা কালকে দেখতে গিয়েছিলাম জুরাসিক জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন। হ্যাঁ তো তোমার কেমন লাগলো? হ্যাঁ সিনেমাটা তো ডেফিনেটলি ভালোই লেগেছে, খুব ভালো হয়েছে, বাট কম্পেয়ার টু দ্য লাস্ট সিরিজ যদি আমি বলি, যেটা লাস্ট পার্টটা, ওটা আমার একটু বেটার লেগেছে, কারণ ওটাতে একটা পুরো মানে স্টার্ট টু এন্ড একটা কমপ্লিট ন্যারেশন ছিল গল্পের, যদি এখানেও ছিল, বাট কোথাও কি যেন মানে আগেরটার একটা মানে আগের মুভিটা যদি কমপ্লিটলি বলা যায় একটা একটা মানে ফুল স্টোরি ছিল, যেখান থেকে ওদের অরিজিন, ওরা আবার একটা ম্যানকাইন্ডে ফিরে গেল, একটা খুব ভালো স্টোরি টেলিং ছিল। এখানেও ভালো হয়েছে, বাট এখানে আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে, এটার অনেক কিছু মানে দেখাতে গিয়ে গেছে একসাথে জিনিসটা, কিন্তু কোথাও কি যেন ব্যাপারটা একটা টাইটলি কাপলড হয়নি, মানে কোথাও কি যেন মনে হচ্ছে একটা কিছু মিসিং রয়ে গেল। আরেকটু অ্যাকশন বা আরেকটু কিছু ব্যাপারটা যদি থ্রিলিং বা আরেকটু যদি ব্যাপারটা স্টোরিটাকে একটু প্রলং করতে পারতো, তো আমার মনে হতো জিনিসটা মানে মানে ওটা বিন গ্রেট। বাট স্টিল মানে যদি বলি, আমরা যদি কাস্টিং বলি, আমরা যদি মানে অ্যাকশন বলি, এবং যে সিনেমাটোগ্রাফি যাই বলা যায় না কেন, যে মানে সিনারি প্রত্যেকটা যেখানে যেখানে এটা হয়েছে, মানে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। মানে স্টার্টিং ফ্রম স্নো, ওয়াটার, মানে একদম মানে আরবান এরিয়ায়, মানে একদম প্রপারলি একদম মানে একদম ফ্যান্টাস্টিক। মানে কাস্টিং নিয়ে কোনো কথা নেই, আর এফেক্ট তো ইজ অসম, মানে বলা যায় এটার হিস্ট্রি আমি দেখছিলাম হিউজ। তো এটা ওরা একটা পুরনো মানে ওদের এথনিক টাচ রেখেছে ওরা, মানে আমাদের আইনক্সে যেরকম সারাউন্ডিংস, হ্যাঁ আমাদের আইনক্সটা তো কম্পারেটিভলি অনেক নিউলি বিল্ড, মানে এরা ওদের হেরিটেজকে স্ক্রিনটাও অনেক বড়। এক্স্যাক্টলি, এরা এদের হেরিটেজটাকে মানে এই করে মেনটেন করে রেখেছে, এবং তার সাথে সাথে এখানে হচ্ছে মানে ডাবল সিট, মানে একটা সিটের সাথে দুটো থিয়েটারে ধরো লাইট অফ হয়ে যাচ্ছে, তখন তোমার নিজস্ব টেবিলে লাইট আছে, অল্প একটা মৃদু লাইট, ডিম লাইট সিটের মানে সিট মানে মানে এই সামনের একটা ফ্রন্ট ডেস্ক মতো আছে, ওই ডেস্কের তলায় একটা লাইট জ্বলছে, ডিম লাইট, যাতে মেনু কার্ডটা তোমরা মেনু ওয়াচ করতে কার্ডটা পারবে। দেখতে পারবে। আর তোমাদের একদম ডেস্কের সামনেই, সিটের সামনেই যে ডেস্কটা আছে, ওর সাইডে মানে কিছু ফিলিং রাখার জায়গা রয়েছে। তো তার মধ্যে পেন আছে, ব্ল্যাঙ্কস পেপারস আছে, অনেকগুলো বাঞ্চ অফ পেপারস, যেগুলোকে বেসিক্যালি ওরা বলে অর্ডার কার্ড। তো অর্ডার কার্ড ইজ নাথিং বাট ইজ মানে ব্ল্যাঙ্ক পেপার, হোয়াইট পেপার, তার উপর অর্ডার কার্ড বলে লেখা, এবং ডেফিনেটলি যেহেতু অ্যালামো ড্রাফট হাউস, তার তলায় ওটা লেখা আছে। তো মানে হিউজ অপশন আছে, হ্যাঁ, মানে starting থেকে
স্টার্টিং ফ্রম মানে স্টার্টার্স, অ্যাপিটাইজার্স, মেইন Cocktail. কোর্স, ককটেল, ফ্রুট জুস, মিল্ক শেকস, তারপর ফ্রুটস, স্যালাডস, তারপর আপনার Sandwiches. স্যান্ডউইচেস, Everything. এগুলো তো আপনাদের নর্মাল মানে এর মধ্যে আছে, বাট আমি যে ভ্যারাইটি অফ ডিশেস যদি বলি যে Coffee খেতে টাইপ অফ coffee, ডিশেস হ্যাঁ। এর মধ্যে তো এগুলো আসবে। বেভারেজেস, তারপর আপনারা যদি হার্ড বেভারেজেস নেন বা সফট বেভারেজেস, তো যে কোনো বুঝতেই পারছেন যে স্টার্টিং ফ্রম বিয়ার টু টিল ওয়াইন যে কোনো রকম আপনারা এখানে অ্যাভেলেবেল। তো আর সেরকম বলতে গেলে যে মোস্টলি যেটা হচ্ছে সার্ভিসটা আপনাকে ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দিচ্ছে, আপনাকে জাস্ট খালি কাগজে লিখে ও আপনাদের মতো মানে আপনি যে অর্ডারটা দিতে চান জাস্ট আপনাকে অর্ডার কার্ডে লিখে ওটাকে আপনার সামনে রেখে দিতে হবে। এবং 975 মানে 1000 টাকাও পুরো নয়, মানে 975। ধরে নিতে পারো around 2000 হ্যাঁ, এবার তার উপর কিছু ট্যাক্স পড়বে ডেফিনেটলি। তো দ্য এন্টায়ার কস্ট ওয়াজ $30, তো ইট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড 2200 টাকা 2300 টাকা আপনার মানে দুটো পড়েছে। ticket। হ্যাঁ, দুটো টিকিট মিলিয়ে আপনাদের কিছু মানে সার্ভিস ট্যাক্স আছে যে নর্মাল প্রত্যেকটা জায়গায় আপনি এখন ইন্ডিয়াতেও বুক মাই ট্রিপ মানে শো থেকে টিকিট কাটেন, আপনার লাস্টে কনভেন্স চার্জ এই সব মানে চার্জ তো পড়েই, তো সেগুলো আপনাকে দিতে একটু হবে। এক্সপেন্সিভ। হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ, সে তো কনভার্ট করলে ডেফিনেটলি ইট উইল মানে ফিল ইউ লাইক বাবা মানে একটা। দুটো টিকিট 2000 টাকা। হ্যাঁ, তো বাট ইয়া ঠিক আছে, বাট আমরা তো রোজ দেখি না বা রেগুলার বেসিসে Exactly. আমরা দেখি না। তো ইটস ওয়ার্থ তো, ওয়াচিং। হ্যাঁ, আপনারা worth ডেফিনেটলি ফ্যামিলির সাথে এনজয় করে মানে সিনেমাটা দেখতে পারেন। ইটস কমপ্লিটলি আ প্যাকেজ। এবং ডেফিনেটলি আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন, আমাদের তো হ্যাঁ। ভালোই লেগেছে। আপনারা তো কেমন? দেখো আমরা যে রিভিউ দিলাম এটা একদম আমাদের নিজেদের এক্স্যাক্টলি, পারসেপশন থেকে। কমপ্লিটলি পার্সোনাল তো এক্সপিরিয়েন্স। তোমাদের আলাদা পারসেপশন হতেই পারে বা তোমাদের আলাদা রিভিউ আসতেই পারে, তোমাদের কারোর খুবই ভালো লাগতে পারে। তো অবশ্যই তোমরা মুভিটাকে আগে ওয়াচ করো। তো খুবই ভালো, আর এতদিন পরে কোভিডের পরে ভালো মুভি এলো, Exactly. ইংলিশ মুভি, তো আমাদের অবশ্যই সাপোর্ট করা দরকার। আর আমি ইন্ডিয়ায় কালকে দেখছিলাম যে ইন্ডিয়াতে দুটো মুভি মানে হিন্দি ড্রাফটে আছে, একটা ইংলিশে আছে, দুটোই 3D-তে এক্স্যাক্টলি। আইনক্সে আমরা দেখছিলাম। তো তো সেই জন্যই যে ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের রিভিউ কেমন, তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে তোমরা আমাদের সাথে সহমত কিনা বা কি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের রিভিউ আমাদের তোমাদের সাথে শেয়ার করাই কথা। যারা তোমরা ইউএসএ তে আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি তোমরা এখানে কোথাও মুভি দেখতে যাও। তো তোমরা মানে এই ওয়েবসাইট থেকে, কোন ওয়েবসাইট ফ্যান্ডাঙ্গো থেকে বা নর্মাল বা Ticket book আনলিমিটেড, করতে আপনারা পারো। যেখানে যারা যেখানে থাকেন আপনারা আপনাদের কনভিনিয়েন্স যেরকম সেখান মানে থেকে আমরা আপনারা যেমন আমাদের ইন্ডিয়ার বুক মাই শো থেকে আমরা মোটামুটি আমাদের টিকিট বুক করি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আবার নেক্সট দিনে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সৈকত তুমি বলে দাও। তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যাঁ, আর আর নতুন ভিউয়ার্সদের জন্য কি বলবে? নতুন ভিউয়ার্সরা আপনারা সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে, আমরা যাতে অ্যাজ এ ফ্যামিলি গ্রো করতে পারি। ইটস অ্যাকচুয়ালি ইটস নট আওয়ার চ্যানেল, ইটস অল ইয়ার্স। আপনাদের সাপোর্টেই আমরা মানে আমরা এনথুজিয়াস্টিক হই, আমাদের আরও মোটিভেশন পাই যাতে আপনারা যত ভালোবাসা দেবেন আমরা তত ভালো করে আরও আপকামিং ডেজে আমরা চেষ্টা করবো। ইটস জানি ইটস জার্নি, ইটস অ্যাকচুয়ালি আমরা স্টার্ট করেছি, ইটস ওয়ে টু গো। তো আমাদের নিজেদেরও অনেক ইমপ্রুভ করতে হবে Exactly. আগামী দিনে অবশ্যই। আমরা আমি যেহেতু একদম নতুন নতুন শুরু করেছি আমার ভিডিও চ্যানেল, আমার দেখো এক্সপিরিয়েন্স হতে তো টাইম লাগে। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, টাটা। টাটা।